মুখে দিতেই কুড়মুড়ে আওয়াজ এবং সাথে খাবারের স্বাদের বিস্ফোরণ। ইস, কি যে মজা! এই স্বাদের যেন কোনো তুলনাই হয় না। এবং সাথে যোগ দিয়েছে বাহিরে ঝুম বৃষ্টি। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার কুড়মুড়ে আওয়াজের কথা শুনে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন এতক্ষণে আমি আজ সন্ধ্যার আয়োজনে কি বানাতে যাচ্ছি। আপনারা ঠিকই ধরেছেন, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আলুর পকোড়া আমি বাসায় কিভাবে বানালাম। প্রথমেই কিছু আলু কুচি করে সেগুলোকে পানির সাহায্যে ক্লিন করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে আরও দিয়েছি হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, সাথে আরও দিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা এবং একটা ডিম। তারপরে হাতের সাহায্যে এগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। এটাতে কিন্তু আমি পরবর্তীতে আরও ময়দা ব্যবহার করেছি, কেননা এটা একটার সাথে আর একটা গায়ে লেগে লেগে যাচ্ছিল না, একদম ছাড়া ছাড়া ভাব হচ্ছিল। তেলের মধ্যে দিলে একদম ছড়ে যাবে, তখন কিন্তু পকোড়াটা হবে না। এর জন্য আমি আবার পরবর্তীতে ময়দা অ্যাড করেছি। অন্য সাইডে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং এগুলো সব কিছু রেডি করেছি, অর্থাৎ যাতে তুলবো। প্রথমে একদম হাতের সাহায্যে শেপ দিয়ে নিয়ে তারপরে একদম গরম গরম তেলে এটা ছেড়ে দিয়েছি। আমার খুবই ভয় করছিল, আমি খুবই কেমন করে দিচ্ছিলাম, হাত টান দিয়ে নিয়েছিলাম। আসলে আমার এটা খুবই ভয় করে যে হাতে মনে হয় তেল এসে পড়বে। তারপর মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আমি করেছি। একসাথে আমি 4টা দিয়েছি, খুব বেশি দিইনি, কারণ খুব বেশি বড় সাইজও আমি করিনি, আবার মিডিয়াম সাইজে রেখেছি, অর্থাৎ ছোটো সাইজও করিনি। তারপরে উল্টিয়ে দিচ্ছিলাম ভালো মতো। যখন এটা বসে গিয়েছে তারপরে এটা আস্তে আস্তে উল্টায় দিচ্ছিলাম। এটা একদম ব্রাউন কালার করে আমি প্রত্যেকটাকেই ভেজে নেব। আমি যখন রান্নাঘরে পাকোড়া বানাচ্ছিলাম তখন বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির সেই শব্দটা আমার কানে আসতেছিল, এত ভালো লাগছিল। তখনই মনে হচ্ছিল যে কী যে মজা হবে এটা মুখে দিলে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। মুখে দেওয়ার সাথে একদম ক্রিস্পি একটা আওয়াজ আসতেছিল, ওইটাতেই মনে হচ্ছিল মনের একটা শান্তি। তারপর ব্রাউন কালার হলে একদম তুলে নিয়ে একদম প্লেটে রেখে দিয়েছি। প্লেটটাতে আমি টিস্যু রেখেছি, যেন যে অতিরিক্ত তেল থাকলে সেটা যেন মুছে যায়। প্রথমবারে ভিডিও করতে গিয়ে একটু এলোমেলো হয়ে গিয়েছিল, পরবর্তীতে আবার ভিডিও করেছি। এই যে দেখুন, পরবর্তীতে পানি কেটে যাওয়ার কারণে আমার কিন্তু এটা আলুগুলো ছেড়ে দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। আমি পরিমাণ মতো ময়দা দিয়ে এগুলোকে আবার ভেজে নিচ্ছিলাম। প্রত্যেকটাকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং এটা খেতে কি পরিমাণ যে মজা হয়েছিল আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। আর বৃষ্টির দিনে সন্ধ্যায় যদি এমন মুচমুচে কোনো খাবার না থাকে তাহলে কি হয়? আমরা বাবা বাঙালি, আমাদের কাছে এমন বাঙালি এবং রসালো খাবারই সব সময়ের জন্য পছন্দ। বিশেষ করে আমি তো একদম খাদক একটা মানুষ, আমার এই ধরনের খাবার খুবই পছন্দ। সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছিলাম, টমেটো সস দিয়েও যে কী পরিমাণ মজা লাগছিল এবং এত ক্রিস্পি হয়েছিল এটা আপনাদের একটু খেয়ে দেখেন। আপনারাও চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন এবং আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।